হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালিদির রান্নাঘরে। আর আজকের একদম নতুন নতুন মেনু নিয়ে এসেছি। এই যে বক ফুলে দেখেছো, বাঙালির প্রিয় খাদ্য। এই যে বক ফুল নিয়ে এসেছি, বক ফুলের আজকে চপ তৈরি করব। আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব 100 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেব হাফ চামচের মতন এই যে সুজি অ্যাড করলাম। সুজিটা দিলে কিন্তু এই চপটা একটু মুচমুচে ভাব থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার এখানে আমি মশলাগুলো অ্যাড করব। এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো। আর এখানে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একখানা পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটাটা দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি এই যে ধনে পাতা। এবার এর সঙ্গে আমি ধনে পাতাটাও অ্যাড করব। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে বেটারটাকে তৈরি করব। আগে ভালো করে সব কিছু বেসনের সঙ্গে, বেসন আর সুজির সঙ্গে মিশিয়ে নেব। হাফ চামচের একটু কম হলুদ দিয়েছি। দিয়ে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু পাতলা করে নেব বেটারটাকে। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার বেটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি বক ফুলগুলোও নিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য বেটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটাও ফুলে যাবে বেসনের সঙ্গে। দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। আর এখানে যে বক ফুলগুলো আমি বেছে রেখেছিলাম ধুয়ে, এই বক ফুলগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে আমি বেটারটাও মাখিয়ে নিয়েছিলাম, এটাও নিয়ে চলে এসেছি। এবার এই বেটারের মধ্যে একটা করে ফুল মাখিয়ে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আর এই যে বক ফুলগুলো নিয়ে নিয়েছি, বক ফুলগুলোকে একটু ছড়িয়ে নেব। এই যে ফুলগুলোকে একটু ছড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটার ভেতরে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ফুলটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই বেটারটা দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে। এই যে খুব পাতলা কিন্তু হবে না, এই যে হাত দিয়ে তোলা যাচ্ছে। খুব পাতলা হলে কিন্তু এখানে যে আমি বেড কাম নিয়ে নিয়েছি, এই যে বেড কামটা কিন্তু লাগানো যাবে না। এবার আমি ভালো করে এই যে মাখিয়ে নিলাম। দিয়ে এবার বেড কামটা মাখিয়ে দুপাশে ভালো করে বেড কামটা মাখিয়ে দেব। দিয়ে এবার আমি এই যে ফুলের বড়াটা তেলে দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি। এইভাবে সব ফুলগুলোকে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে চপগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু না বলে দিলে কেউ বুঝতে পারবে না যে এটা বক ফুলের চপ হয়েছে। পুরো কিন্তু কেবিসির কাটলেটের মতো লাগছে না বন্ধুরা? এই দেখুন কতটা সুন্দর হয়েছে বক ফুলের চপগুলো। তো এইভাবে বাড়িতে বানিয়ে নিন। গরম গরম বাঙালির প্রিয় খাদ্য কিন্তু এই যে বক ফুলের চপ। আমরা তো খাওয়া ভুলেই গেছি। প্লেট হয়ে গেছে। আর বড়াটা কতটা মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছ। আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আওয়াজটা শুনতেই পাচ্ছ, বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। আর এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর একদম মুচমুচে হয়েছে এটা। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর এক একটা ফুলে দেখো কতটা বড় বড় হয়েছে। এটা কিন্তু না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বক ফুলের বড়া হয়েছে বা বক ফুলের চপ। এটা কিন্তু অনেকটা এই যে কাটলেটের মতন সাইজ হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। আর প্রত্যেকটা ফুল দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এটা ভীষণ মুচমুচে হয়েছে। এটা কিন্তু স্যালাড দিয়ে বা সস দিয়েও পরিবেশন করতে পারেন, সস দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খাওয়া যায় বন্ধুরা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। আর বন্ধুরা সবাই কিন্তু আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য। যে বন্ধুগুলো আমার সঙ্গে আছো তাদের জন্য অনেক ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।